বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আই হোপ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের ভাইয়া বাসায় আসছে, ঢাকা থেকে আসছে আমার ছেলের রাফির ইকো করাবে। এর জন্য ডেট পড়ছে 23 তারিখে, এই জন্য উনি আসছে রাফিকে নিতে। এই জন্য আমি তার উপলক্ষে রাত্রে বলছি যে তোমাকে আজকে কোনো কিছু না, শুধু 4-5 রকমের ভর্তা করে দিব, তুমি সেই ভর্তা দিয়ে ভাত খাওয়া। বলছে আচ্ছা ঠিক আছে। গরম ভাতের সাথে ভর্তা খেতে তো খুব মজা লাগে, এই জন্য আমি আর কিছু করি নাই। আমি আছে এখানে 4-5 রকমের ভর্তা বানাবো বলে অনেকগুলো শুকনো ঝাল ভাজি করে নিয়েছি, আর এখানে শুকনো ঝাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভালো করে চটকাইয়ে আমি একটা ভর্তা বানাই নেব। এখানে পেঁয়াজ আর শুকনো ঝালের যে স্মেলটা এত সুন্দর লাগতেছে যে মনে হয় যে অন্য কিছুর সাথে মিশানোর দরকার হয় না, এমনি এই দিয়ে 1 প্লেট অনায়াসে ভাত খেয়ে নেওয়া যায়। অনেক সুন্দর। আপনার ভাইয়া বলছে, আমাকে জিজ্ঞেস করছে তুমি কি এটা পেঁয়াজ মরিচের ভর্তা করছো? আমি বলছি আগে তুমি দেখো না কি করি, তারপরে তুমি বলবা। এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে মানে আমি অল্প অল্প করে করছি, সীমিত। মানে আপনার ভাইয়া, আমি আর আমার ছেলে তো খেতে পারে না, এই জন্য আমি অনেকটা করি নাই, অল্প অল্প করছি। এখানে একটা ডিম সিদ্ধ করে নিছি। এখানে সব কিছুই একটা একটা, 2টা কচুর পাতা, একটা আলু, একটা ডিম, অল্প একটু মিষ্টি কুমড়া, এইভাবে আমি ভর্তা করেছি, খুব অল্প পরিমাণ। এখানে আমি ডিমটা ভালো করে চটকাই নিয়েছি, নেওয়ার পরে এখানে আম তেল, আপনারা কি বলেন জানি না, আমি এখানে শুধু সরিষার তেল না, এখানে আমি আম তেলের, যেটা আমরা আম শুকায়ে চুর বানাই, সেটা শুকায়ে পেঁয়াজ মরিচ অনেকগুলো, মানে যতগুলো আইটেম আছে, শুকনো মরিচ, তারপরে গরম মশলা, তেজপাতা, সবগুলো দিয়ে আমরা এই আম তেলটা বানাই। এখানে এটা মনে করেন কি বছরকে পর বছর আপনি মাঝে সাঝে একটু রোদি দিবেন, দিয়ে বছরকে পর বছর এটা খেতে পারবেন। এখন আমি কিছু মিষ্টি কুমড়া ভাজি করে রেখেছিলাম, সেইটাই মাখাবো। মিষ্টি কুমড়া আমি ভর্তা খেয়েছি আগে, কিন্তু ডাইরেক্ট ভাতের ভিতরে দিয়ে খেয়েছি, কিন্তু এইভাবে ভাজি করে যে ভর্তা করা যায় বা ভর্তা মাখানো যায়, আমি জানি যে ভাজির যে টেস্টটা সেটা আলাদা, কিন্তু ভাজি করে আমি কখনো করি নাই। এই ফার্স্ট টাইম আমি মিষ্টি কুমড়া ভাজি করে ভর্তা করছি। বিশ্বাস করেন, আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, অসম্ভব মজা হয়েছিল এই ভর্তাটা। আমার কাছে সবথেকে বেশি ভর্তার ভিতরে সবথেকে আমার কাছে মনে হয় এই মিষ্টি কুমড়োর ভর্তাটাই আমার কাছে সবথেকে বেস্ট বা ভালো, জিভে লেগে থাকার মতো স্বাদ হয়েছে এই ভর্তাটা। এখানে আমি অনেকটা পরিমাণ মতো আমি এখানে নিয়ে নিছি, আম তেল নিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজ ভর্তায় সবথেকে টেস্ট আছে, ঘ্রাণ আসে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল। এই দুটো যদি একটু বেশি পরিমাণ দেওয়া হয়, তাহলে মনে করেন যে আপনার ভর্তার টেস্টটাই অন্যরকম। এখানে এবার আমি মাখিয়ে নিব কচুর পাতা। আপনারা কচুর পাতা কীভাবে ভর্তা করেন জানি না। একদিন এক আপুকে দেখলাম যে কড়াইতে কচুর পাতা দিয়ে এখানে কিছু কাঁচা ঝাল আর রসুন আর হয়তো পেঁয়াজ, এটাই হয়তো দেখেছিলাম যে দিয়ে, তাই সিদ্ধ করে নিল। আমি ভাই কচুর পাতা ভর্তা ওভাবে করি না, কারণ ওভাবে করলে আমার কাছে মনে হয় যে কীরকম একটা সিদ্ধা গন্ধ গন্ধ মনে হয়। এই জন্য আমি ডাইরেক্ট কচুর পাতাটা দিয়ে ভাতের ভিতরে দিয়ে দিই। ভাত যখন উতলায় যায়, যখন ফ্যানের পরিমাণ কমে যায়, তখন এই